বন্ধুরা, আজকে ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবো শুধুমাত্র তারাই থেকে যাও, কারণ প্রথম 5টি ধাঁধা খুবই ইজি হতে চলেছে এবং পরের 5টি খুবই কঠিন হতে চলেছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে প্রাপ্ত নম্বর। যদি ঠিক উত্তর দাও তাহলে পাবে 15 নম্বর এবং একটি ভুল উত্তর দেওয়ার সাথে সাথে 5 নম্বর কাটা যাবে। এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবে 10 সেকেন্ড করে সময়। তাই কোনো প্রকার চিটিং না করে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কত নাম্বার পেলে, এবং তোমরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কিন্তু জানাতে একদমই ভুলো না। যে কমেন্টটি আমার পছন্দ হবে আমি তৎক্ষণাৎ সেই কমেন্টটিকে পিন করে দেব। তাই বেশি সময় না নষ্ট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছ যারা একটি মাঠে কাজ করছেন, কিন্তু এই দুটি বয়স্ক মানুষের মধ্যে যে কোনো একজন বিপদে রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে বিপদে রয়েছে সেটাকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং চারিদিকে ভালোভাবে লক্ষ্য করো, তবে পাবে এই প্রশ্নের উত্তর ও ক্লু কিন্তু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, এবং যদি না পারো তাহলে এখন লক্ষ্য করো, এখানে দ্বিতীয় বয়স্ক মানুষটি সবচেয়ে বেশি বিপদে রয়েছে, কেননা তার সামনে কুয়াতে দেখো একটি বিষাক্ত বিষধর সাপ লক্ষ্য করা যাচ্ছে। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা স্কুলের ড্রেস পরে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে রয়েছে যে আজকে স্কুলে আসেনি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে স্কুলে আসেনি সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তাহলে গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তবে যারা পেরেছো তারা এখন দেখে নাও, ও যারা পারোনি তারা দেখো, এখানে প্রথম ছেলেটি স্কুলে যায়নি, কেন তার প্যান্টে দেখো কাদা লেগে রয়েছে। তো গাইস, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মেয়ে এবং একজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা বসে খাবার খাচ্ছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে বোকা। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের তিনজনের মধ্যে কে বোকা সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং চারিদিকে লক্ষ্য করলেই ক্লু তোমরা খুঁজে পাবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পারো তাহলে একটি লাইক করে দিও, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে সবচেয়ে বোকা হলো এই ছেলেটি, কেননা সে প্লাস্টিকের চামচ দিয়ে খাবার খাচ্ছে এবং খাবারটি খুবই গরম, ফলে সেটা পুড়েও যেতে পারে। তো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন করে কাপেলকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই দুজন কাপেলের মধ্যে যে কোনো একটি কাপেল একটি হত্যাকারীকে লুকোচ্ছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজন কাপেলের মধ্যে কে হত্যাকারীকে লুকোচ্ছে সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি গাইস, তোমরা কি পারলে? যদি পেরে থাকো তাহলে একটি লাইক করে দিও, এবং না পারলে দেখো এখানে এই প্রথম কাপেলটি একটি হত্যাকারীকে লুকোচ্ছে, কেননা একটু ভালো করে দেখলে দেখতে পাবে পিছনে জানলার পিছনে দেখো একটি লোককে উঁকি মারতে লক্ষ্য করা যাচ্ছে। তার থেকে বোঝা যায় এখানে প্রথম কাপেলটি লুকাচ্ছে। তো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বউকে দেখতে পাচ্ছ যারা হাতে করে একটি কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন বউয়ের মধ্যে যে কোনো একটি বউয়ের হাতের কলসিটি হলো মায়াবী। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে কার কলসি মায়াবী সেটি তোমাদের খুঁজে বের করা,
তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করলাম যে তোমরা সবাই পেরেছো। তো পারলে একটি কমেন্ট করে দিও, এবং যদি না পারো তাহলে এখন দেখে নাও। এখানে এই দ্বিতীয় কলসিটি হলো মায়াবী। কেন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে ওই কলসিটি থেকে উজ্জ্বল আলো জ্বলছে। তো গাইস, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ক্রিকেটারকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন ক্রিকেটারের মধ্যে যে কোনো একটি ক্রিকেটার যে ক্রিকেট খেলেনি। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে কে ক্রিকেট খেলেনি সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং ভালোভাবে খুঁটিনাটি জিনিস লক্ষ্য করো, তবেই পাবে উত্তর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি, দেখো এখানে তৃতীয়জনই হলো আসল ক্রিকেট খেলেনি। কেননা প্রথম দুজন ক্রিকেট খেলার প্যাড পরে রয়েছে, যার থেকে বইয়ে তারা সবেমাত্র ক্রিকেট খেলে এসেছে, কিন্তু তৃতীয়জন কোনো কিছুই পড়ে নেই। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার সামনে একজন বয়স্ক মহিলা তাদেরকে প্রসাদ দিচ্ছেন। কিন্তু এই তিনটি বাচ্চার মধ্যে যে কোনো একটি বাচ্চা রয়েছে যে হলো বড় লোক। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি বড় লোক সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে এটি কমেন্ট করে দিও, এবং না পেরে থাকলে আমি এখন বলে দিচ্ছি, দেখো এখানে এই প্রথম ছেলেটি আসল বড় লোক। কেননা তার গলায় দেখো অনেক প্রকার সোনার চেন বা গহনা লক্ষ্য করা যাচ্ছে, যার থেকে বোঝা যায় এখানে প্রথম ছেলেটি আসল বড় লোক। তো গাইস, ধরো তোমাদের সামনে এই তিনটি বিপদ রয়েছে। একটা হলো জ্বলন্ত কয়লা, একটা হলো ছুঁচালো পেরেক, এবং আরেকটা বরফ। তোমরা বলো এই তিনটি বিপদ থেকে এড়াতে তোমরা কোনটির উপর দিয়ে যাবে। তাহলে যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য পাবে 10 সেকেন্ড সময়, এবং তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তবুও যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো এখানে তৃতীয় রাস্তাটি সবচেয়ে বেশি নিরাপদ, কেননা যদি তুমি বরফের উপর পা দাও তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যেই সেই বরফটি গলে যাবে। তো বন্ধুরা, আজকের নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলা এবং একজন পুরুষকে দেখতে পাচ্ছ যারা বসে চা খাচ্ছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে ভূত। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে কে ভূত সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং ভালোভাবে লক্ষ্য করো, তবেই পাবে এই উত্তর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমার এই প্রশ্ন উত্তরটি নিশ্চয়ই খুঁজে পাবে। এখানে এই প্রথম মহিলাটি হলো আসল ভূত, কেননা পিছনে দেখো একটি আয়না লক্ষ্য করা যাচ্ছে, তাতে শুধু লোকটি এবং তার পাশের মহিলাটির ছবি দেখা যাচ্ছে, কোনোভাবেই প্রথম মহিলাটির ছবিটি দেখা যাচ্ছে না। তো গাইস, আজকে দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা তিনটি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছেন ভূত। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে ভূত
সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং খুঁটিনাটি জিনিস ভালোভাবে লক্ষ্য করো, তবেই পাবে এই প্রশ্নের উত্তর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আজকে শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে তোমরা সবাই জয়ী। তাহলে যারা পেরেছো তারা এটা লাইক করে দিও, এবং যারা পারোনি তারা দেখো, এখানে এই প্রথম মহিলাটি হলো আসল ভূত। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আয়নাতে দেখো সে হাতগুলি পিছন করে একটি পার্স নিয়ে আছে, কিন্তু আসল ছবিতে তার হাত সামনে রয়েছে। তো গাইস, সাবস্ক্রাইব করার একদম দরকার নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং বন্ধুদেরকে কিন্তু এরকম ভিডিও একদম শেয়ার করতে ভুলো না।